আন্তর্জাতিক সপ্তাহ ১ থেকে ৪ই ডিসেম্বর ২০২৪। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করা হবে, ট্রুডোকে হুঁশিয়ারি ট্রাম্পের। আগামী জানুয়ারিতেই ফের যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটে জিতে অবৈধ অভিবাসন ও মাদক পাচারের জন্য কানাডাকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ২৫% আমদানি শুল্ক চাপের হুমকি দিয়ে রেখেছিলেন, আর এতেই থামার পাত্র নন তিনি। এবার ট্রুডোকে পাশে বসিয়ে ঘোষণা করলেন, অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে দুই শীর্ষ নেতার বৈঠকে নেহাতি মজার ছলে এই মন্তব্য বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে গত সপ্তাহে ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে আলোচনা চলাকালীনই ট্রাম্প ট্রুডোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে কানাডা ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০শে জানুয়ারি তার দ্বিতীয়বার ক্ষমতায় অভিষেকের দিন থেকে সব কানাডিয়ানের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে। এর পাল্টা ট্রুডো ট্রাম্পকে জানান, ওই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করতে পারে। যার জবাবে ট্রাম্প দাবি করেন, কানাডাকে নেহাত ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে তখন ট্রাম্পের মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডার প্রতিনিধি দলের অনেকে হেসে উঠেছিলেন। সে সময় বৈঠকে হাজিরা একজন মজা করে জানান, যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর নীল রাজ্যে পরিণত হবে, যা সম্ভবত উদারপন্থী এবং বামপন্থীদের নির্বাচন করবে। এর পরিবর্তে ট্রাম্প কানাডাকে দুটি রাজ্যের ভাগের পরামর্শ দেন, যার একটি হবে উদারপন্থী, অপরটি হবে রক্ষণশীল। এছাড়াও ট্রাম্পের প্রস্তাব, মার্কিন নতুন অঙ্গরাজ্যের গভর্নর হতে পারেন জাস্টিন ট্রুডো। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে কানাডার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের মধ্যে প্রায় ঘণ্টা তিনেক বৈঠক হয়েছে। সেখানে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করে। তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। তাইওয়ানকে $৩৮৫ মিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই ঘটনায় যার পরনায় অসন্তুষ্ট চীন। গত রোববার এই ইস্যুতে কড়া বিবৃতি দেওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে আমেরিকাকে, অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে আমেরিকার বিরুদ্ধে। দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের দেশের অংশ মনে করে চীন, তবে তাইওয়ানের পাল্টা দেবে তারা চীনের অংশ নয়, বরং স্বাধীন রাষ্ট্র। নিজস্ব প্রশাসনও রয়েছে তাইওয়ানে। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। এই সফরে আমেরিকার থেকে $৩৮৫ বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর হয় তাইওয়ানের, যার মাধ্যমে মার্কিন যুদ্ধবিমান F-16 ও রাডার কিনবে তাইওয়ান। তবে এই ঘটনায় চীনের দাবি, আমেরিকা চীনের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আমেরিকাকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, আমেরিকার তরফে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত সরাসরি চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা। তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্রকারী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করা হচ্ছে। কোনো উগ্রবাদীদের এভাবে অস্ত্র বিক্রি করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আমেরিকা যদি তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার না করে, সেক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং দেশের অখণ্ডতা রক্ষায় আমেরিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, আমেরিকার সাথে তাইওয়ানের যেভাবে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে এই দ্বীপরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনদাতা ও বৃহৎ অস্ত্র সরবরাহকারী রাষ্ট্র হল আমেরিকা। আমেরিকা মূলত চীনকে জব্দ করতে দক্ষিণ চীন সাগর ও বঙ্গোপসাগরে নিজেদের ঘাঁটি তৈরি করতে চায়। সেই লক্ষ্যে তাইওয়ান আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। চীনের দাবি উড়িয়ে দিয়ে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আমেরিকা, এবং এই রাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নত করতে তৎপর হয়ে উঠেছে বাইডেনের দেশ, যার বিপদ বার্তা হিসেবে দেখছেন শি জিনপিং। যুদ্ধের জন্য বাজেটের 1/3 বরাদ্দ করলেন পুতিন। শান্তির খোঁজ নেই, ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত। এরই মধ্যে প্রতিরক্ষা খাতের রেকর্ড বাজেট ঘোষণা করল পুতিন সরকার। গত রবিবারই 2025-2026 অর্থবর্ষের বাজেট ঘোষণা করল মস্কো, যার মধ্যে প্রতিরক্ষা খাতে $126 বিলিয়ন বরাদ্দ, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 1,51,000 কোটি টাকা করা হয়েছে। বিশ্লেষকদের বক্তব্য, যুদ্ধের জন্য মোট বাজেটের 32.5% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। রাশিয়ার পার্লামেন্টের 2 কক্ষের এমপিরা প্রতিরক্ষা খাতে আকাশছোঁয়া বাজেট অনুমোদন করেছেন। গতবারের তুলনায় $28 বিলিয়ন বাজেট বাড়ানো হয়েছে এবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া সবথেকে বড় সংঘাতের মুখোমুখি ইউক্রেন যুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে দুপক্ষের গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, ট্যাঙ্কের মতো যুদ্ধাস্ত্র ব্যয় হচ্ছে। পাশাপাশি সেনার খাবার, ওষুধ, পোশাকের জন্য বিপুল খরচ রয়েছে।
আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয় নেহাত কম নয়। বিশ্লেষকদের বক্তব্য, ব্যয় সাপেক্ষ লম্বা যুদ্ধের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতের বিশাল বাজেট পরিমাণে বাজিয়েছে পুতিন সরকার। এমনিতে ধারে ও ভারে যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশ শক্তিশালী রাশিয়া। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং সেনার সংখ্যা হয়ে তারা এগিয়ে। তথাপি দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়ছে রাশিয়ার অর্থনীতি ও জনসংখ্যার উপর। এর মধ্যে রেকর্ড বাজেট ঘোষণায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিল মস্কো। পুতিনের স্পষ্ট বার্তা, যে কোনো শর্তে ইউক্রেনকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। ফ্রান্সের হাতছাড়া হচ্ছে আফ্রিকার আরেকটি দেশ। আফ্রিকা মহাদেশের সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ফ্রান্সের সাথে সামরিক সহযোগিতা শেষ করবে। এই ঘোষণা ফ্রান্সকে চমকে দিয়ে তাদের আফ্রিকায় দীর্ঘকালীন উপস্থিতির উপর বড় ধাক্কা দিল। বিশেষজ্ঞদের মতে এটি ফ্রান্সের আফ্রিকার নীতি ও তাদের সামরিক সম্পর্কের জন্য একটি বড় ব্যর্থতা। গত বৃহস্পতিবার অর্থাৎ 28 নভেম্বর চাঁদের সরকার তাদের সামরিক সহযোগিতা ফ্রান্সের সাথে শেষ করার সিদ্ধান্ত ঘোষণা করে। এই ঘোষণার কিছু সময় আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট চাঁদ সফর করেন, কিন্তু তার দলের কাছে এ বিষয়ে কোনো পূর্ব সূচনা ছিল না। একে মুখের ওপর তালি হিসেবে উল্লেখ করেছেন জার্মান আন্তর্জাতিক নিরাপত্তা গবেষক উলফ্রাম লাচার। এটি চাঁদের মধ্যে আফ্রিকার সামরিক উপস্থিতির জন্য একটি বড় পরিবর্তন। এর আগে চাঁদ ছিল সাহেল অঞ্চলের একমাত্র দেশ যেখানে ফরাসি সেনারা থাকতেন। কিছু সময় আগে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে এএফপি নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্রান্সের পশ্চিম আফ্রিকার সামরিক ঘাঁটি বন্ধ করা উচিত। এদিকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফে লেমোইন বলেছেন, আমরা আফ্রিকায় আমাদের সামরিক উপস্থিতি পুনর্গঠনের জন্য 2 বছর ধরে আমাদের অংশীদারদের সাথে আলোচনা চালাচ্ছি। এর আগে ফ্রান্স মালি, বুর্কিনা ফাসো এবং নাইজার থেকে তাদের সেনাদের সরিয়ে নিয়েছে, যেখানে নতুন সরকারগুলি ফ্রান্স বিরোধী মনোভাব নিয়ে আসছে। তবে চাঁদ এই পুনর্গঠন প্রক্রিয়ায় নিজেদের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তাদের সম্পর্কের মধ্যে একটি বড় ফাটল দেখা দিয়েছে। এদিকে রাশিয়া আফ্রিকায় তাদের প্রভাব বিস্তার করতে চলেছে। চাঁদ ও সেনেগাল উভয়ই রাশিয়ার সঙ্গে সম্প্রতি সম্পর্ক উন্নয়ন করেছে, যা ফ্রান্সের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি ফ্রান্সের জন্য এক বিপজ্জনক সময়ের সূচনা হতে পারে, কারণ তাদের সামরিক উপস্থিতি এখন আফ্রিকায় নতুন বিতর্ক সৃষ্টি করছে। ফ্রান্সের জন্য এই পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের আফ্রিকা নীতির পুনর্মূল্যায়ন করতে হতে পারে।